মা বা বাবা যেই হোক, তুমি এখন আমাদের ইহলোক ছেড়ে তুমি অন্য লোকে বিচরণ করছো, এখনও তুমি প্রেতলোকে তুমি এখন বিচরণ করছো। তোমাকে আমি আহ্বান জানাচ্ছি, তুমি এসো। তোমার আসার পথে আমি যে তোমার শ্রদ্ধা জানাচ্ছি, তোমার আসার পথে অনেক কাঁটা পড়বে, অনেক বাধা পড়বে, তাকে তুমি পেরিয়ে এসো। তার জন্য আমি তোমাকে পাদুকা দিচ্ছি, অর্থাৎ জুতো। দেখবেন শ্রাদ্ধ শান্তিতে খাট দেয়, বালিশ দেয়, চটি বা পাদুকা বা জুতো যেটা হোক সেটা দেয়, ছাতা দেয়। শাস্ত্র ব্যাখ্যা মতে যে তুমি ওই যে কাটা রাস্তা, সেটাতে যাতে তুমি আঘাতপ্রাপ্ত না হও, তুমি ক্ষত বিক্ষত না হও, তার জন্য তুমি এই পাদুকা পরে তুমি এসো আমার কাছে, আমার এই শ্রদ্ধা গ্রহণ করতে। ঝড়ঝঞ্ঝা তোমার ওই প্রেতলোক থেকে আসতে, তুমি যদি ঝড়ঝঞ্ঝায় পড়ো তাহলে তোমার জন্য ছাতা রয়েছে, তুমি তাকে অবলম্বন করে এসো। তোমার জন্য আমি খাট পেতেছি, বিছানা শয্যা পেতেছি, তুমি এখানে বসো, তুমি বিশ্রাম করো, তুমি আমার শ্রদ্ধা গ্রহণ করো। শাস্ত্র যদি বলে যে আমি চলে যাওয়ার পরে আমার আত্মার অস্তিত্ব কিন্তু রয়ে যায়, আমার দেহাবশেষ থাকে না, কিন্তু আমার আত্মার অস্তিত্ব রয়েছে, কিন্তু সেটা ও পর্যন্ত ওই অংশটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আমি শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমার শাস্ত্রানুসারে, এবং আমি মনে করি ঈশ্বরের কৃপায় সে ভালোভাবে ঈশ্বরের কাছে চলে গেল।